এ ফাতেমা, মদিনার গুহায় সিজদা দিয়া আজকে 3 দিন পর্যন্ত তোমার বাবা কান্দে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া। মালি উম্মতি ওমানলি উম্মতি, ও মালিক আমার উম্মতের হবে কোন গতি। ফাতেমা এই কথা শোনার পরে চিৎকার মারিয়া বলে, ও হাসান, তোর নানাবার খবর পাওয়া গেছে রে। হুসাইন, তোর নানাবার খবর পাওয়া গেছে রে, তাড়াতাড়ি আয়। হাসান আর হুসাইন পাগলের মতো ছুটিয়া বলে, মা চলো, আমাদের নানা ভাই 3 দিন কেমন করে বইলা রইল, নানা ভাইরে সারা তো আমরা খানা খাই না। ফাতেমা দৌড়ায়, হাসান আর হুসাইন সামনে সামনে দৌড়ায়। গুহার যখন কাছাকাছি আসলো, নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বল, বাবা আজকে 3 দিন পর্যন্ত তোমার কলিজার টুকরা নয়নের মণি আমি ফাতেমা তোমার মাকে কেমন করে তুমি ভুলে রইলা। ও বাবা, কোথাও যদি সফরে যাইতা, সর্বপ্রথম আমি সফর থেকে আসার পরে সর্বপ্রথম তুমি আমি মার কাছে দেখা দিতা, আবার যখন সফরে যাইতা সর্বপ্রথম আমার কাজ দিয়া বিদায় নিয়ে যাইতা। কিন্তু বাবা আজকে 3 দিন পর্যন্ত তোমারে দেখতে পাই না। বাবা উম্মতের জন্য কান্দ, আর কানতে হবে না। আমি ফাতেমা ওয়াদা দিলাম, আমি ফাতেমার মক্কি থেকে মাদানী জিন্দেগির সমস্ত নেকগুলো আপনার এতিম উম্মতের আমল নামায় দিয়ে দিলাম। হুজুর কোনো কথা বলবেন না, শুধু কান্নার কান্না। ও মালিক, আমি 63 বছর বয়স পাবো, তারপর দুনিয়ার বুক থেকে চলে যাব, তো আমার উম্মতের কি অবস্থা হবে? তাদের ফয়সালা না করা পর্যন্ত তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أر محمد بني اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বরিশাট কিরাতুল কোরআন হাফিজিয়া নুরানি ও এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে এজাম, উলামায়ে মাসাজিদ সহ পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, শুরু লগ্নি এই বলে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা এমন কিছু আলোচনা যেন আমার জবান থেকে বের করে দেন যেটা আমার আপনার এবং পর্দার আড়ালের মা বোনদের জন্য যেন একটি হেদায়েতের উছিলা হয়। এজন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাগরিব থেকে এ পর্যন্ত 3 থেকে 4 জন আলোচক আলোচনা করেছেন। মাশাআল্লাহ খুব চমৎকার আলোচনা করেছেন। রাত্র গভীর, কনকনে শীত, ঠান্ডা কুয়াশা পড়তেছে। সেই সুদূর পটুয়াখালী থেকে আগত মুসাফির মানুষ, আমার মোহাব্বতে আপনারা বসে আছেন। অন্তর খুলে মোনাজাতে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে এই বেহেশতি বাগানকে যেন উসিলা করে আমাদের সকলকে মাফ করে দেন। কষ্টের ফল কিন্তু মিষ্টি হয়। কষ্টের ফল কি হয়? প্রচণ্ড শীতের ভিতরে আপনারা বসে আছেন, আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ তো অন্তর্যামী, ঠিক না? আল্লাহ দেখতেছেন যে আমার বান্দারা আমারই মোহাব্বতে, আলেম ওলামাদের মোহাব্বতে বসে আছেন। দেখেন, দুনিয়া এমন একটা জায়গা যেখানে মানুষ একটা গ্রুপ গুনার কাজে লিপ্ত থাকে আর একটা গ্রুপ নেকের কাজে লিপ্ত থাকে। তবে নেকের কাজের লোকের সংখ্যা খুবই কম, কলিল, খুবই কম। গুনার কাজে মানুষ প্রতিযোগিতা করে। আল্লাহ পাক এই গুনার পরিবেশ থেকে আপনাকে আমাকে এই বেহেশতি বাগানে রিয়াজুল জান্নার পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আরও একবার কালেমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এই মাসে আমাদের জন্য মিরাজের রাত্রে গিয়ে 27শে রজব নামাজ উপহার নিয়ে আসছেন, ঠিক কিনা বলেন? নামাজ বড় দামি ইবাদত। নামাজ কি? খুব দামি ইবাদত। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর দিদার নসিব করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জগতের সমস্ত প্রকার গর্হিত কাজ থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহ রব্বুল আলামিন বলে, মোমেন তুমি নামাজের মুসাল্লায় লুটাইয়া পড়ো। নামাজের বড় দাম, নামাজের বড় মূল্য। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন সুবহান। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী বস্তু হচ্ছে নামাজ। কথা বোঝেন না? as-salatu mi'rajul mu'minin। মিরাজের রাত্রে যখন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সমস্ত কিছু দেখলেন। দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, বন্ধু আপনি খুশি হইয়া যান না বেজার হইয়া যান? আমার রাসূল বলে, ইয়া আল্লাহ, আপনার নাজ নেয়ামত সব দেখলাম, এজন্য আমি খুশি হইলাম। আপনাকে দেখলাম, আপনার নূর দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখলাম। আমি খুশি হলাম, কিন্তু একটি কারণে বেজার হয়ে গেলাম, আমার উম্মত তো কিছু দেখতে পারল না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি আসছেন আমার সাথে দিদার করতে, সময় লেগেছে 27 বছর। হাবিব ওয়াদা দিলাম, আপনার এতিম উম্মত সুন্দরভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ দৈনিক 5 বার যাইয়া
আপনার উম্মতের সাথে দেখা করব। হযরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে তাওরাত কিতাবে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে, মুসা রে, আমি আমার বন্ধু আকায়ে নামদার তাজেদারে মদিনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ রেখেছি। কয়েকত? 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ রেখেছি। এই 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে আমি আল্লাহ তাদের জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা করেছি, তুমি জানিয়ে দিও। 1 নম্বরে হলো আমার বন্ধুর উম্মতেরা সুন্দর করিয়া যদি ফজরের নামাজ পড়ে, আমি আল্লাহ এই ফজরের নামাজের উসিলায় দিন এবং রাতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দিন আর রাতের গুনাহ আমি আল্লাহ দিন এবং রাতের গুনাহ মাফ করিয়া দিব সুন্দরভাবে যদি তারা ফজরের নামাজ আদায় করে। এরপরে আমি জোহর আর আসরের নামাজ যদি সুন্দরভাবে তারা আদায় করে, কিয়ামতের ময়দানে এই 2 ওয়াক্ত নামাজের উসিলায় 8টা জান্নাতের চাবি তাদের কাছে দিয়া দিব। মাগরিব আর এশারের নামাজ যদি বান্দা সুন্দরভাবে আদায় করে, আমি আল্লাহ 7টা জাহান্নাম এই নামাজের উসিলায় তাদেরকে আমি হারাম ঘোষণা করে দিব। তাদের ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ মুক্তি দান করব। এই নবীজি ছিলেন উম্মতের কান্ডারি। নবীজি ছিলেন কি? উম্মতের কান্ডারি। কেমনে উম্মত নাজাত পাবে, হেদায়েত পাবে, দিনের দিশা পাবে, এই জন্য সদা সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পেরেশানি থাকতেন। মদিনায় তিন দিন নবীকে পাওয়া যাচ্ছে না। কয়দিন? 3 দিন নবীকে পাওয়া যাচ্ছে না। কি কোন সাহাবীদের অবস্থা কেমন? যে কেউ মাইরা ফালালো না আল্লাহ আসমানে উঠায় নিল ঈসা আলাইহিস সালামের মতো। সবাই চিন্তায় পেরেশান যে হুজুর কোথায় গেলেন। আবু বকর মদিনার উঁচু প্রান্তে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, এ মদিনার মুনাফিকেরা, কিছুক্ষণের ভিতরে আমার দয়াল নবীর খবর না যদি দিতে পারো, মদিনার একটা মুনাফিকও আমি ওমরের তরবারির আঘাত থেকে বাঁচবে না। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, পাগলামি করো না, আসো আমরা রাসূলের তালাশে বের হয়ে যাই। কারণ ওমর ছিল জজবার হালতের মানুষ। সান্ত্বনা দিয়া বলে, ভাই দয়াল নবীর তালাশে আমরা বের হয়ে যাই। এরপরে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায়, অলিতে গলিতে, পাহাড়ে পর্বতে, সব জায়গায় হুজুরকে খুঁজতেছে। রাসূল রাসূল বলে আবু বকর কাঁদতেছে, ওমর কান্দে। হঠাৎ দেখে কতগুলো রাখাল তাদের উটের গলায় হাত দিয়া দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, রাখালের, আরে আমার রাসূলকে তোরা দেখছনি? কই কি তোমাদের নাম? কই আমি আবু বকর, আমার ভাই ওমর। আজকে 3 দিন পর্যন্ত আমার দয়াল নবীর খবর পাচ্ছি না। এ রাখাল, আমার দয়ার নবীর খোঁজ তোমরা কি বলতে পারো?
কয় আবু বকর তোমারে চিনি না, ভাই ওমর তোমারেও চিনি না, তোমাদের নবীকে রাসূলকে তাও জানি না, তবে ওই যে একটা গুহা দেখতেছ, আজকে 3 দিন পর্যন্ত একটা লোক পাহাড়ের গুহায় সিজদা দিয়া আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ভাই আবু বকর ওই লোকটার দুঃখে দুঃখিত হইয়া আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না, আমাদের ভেড়া বকরিগুলো ঘাসে মুখ লাগায় না, তারা শুধু গুহার দিকে তাকায় তাকায় অঝরে। ওই লোকটার দুঃখে দুঃখিত হইয়া তারা কাঁদতেছে। ভাই তোমাদের হাতে দড়ি, তোমাদের পায়ে দড়ি, ওই লোকটাকে গুহার থেকে নিয়ে না। আবু বকর ডাক দিয়া বলে ভাই ওমর বুঝেছি এ আমাদের নবী ছাড়া কেউ না, কারণ যেই লোকটার দুঃখে দুঃখিত হইয়া উট পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিল, এ আমাদের প্রাণের নবী ছাড়া আর কেউ না। আবু বকর ওমর দৌড়াতে দৌড়াতে গুহার কাছে যাইয়া দেখে বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উম্মতি উম্মতি বলে সিজদায় কাঁদতেছে। আবু বকর কাছাকাছি যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে কেমন করে আপনি ভুলে গেলেন? আমি তো ওই আবু বকর যেই আবু বকর হিজরতের সাথী, আমি তো ওই আবু বকর যেই আবু বকর দীর্ঘ 6 মাস পূর্বে বলেছিলেন আবু বকর হিজরত করার প্রয়োজন হতে পারে, ওই দিন থেকে বিছানায় পিঠ লাগাই না। আমি তো ওই আবু বকর যেই আবু বকরের গুহার ভিতরে বিষাক্ত সাপ একবার না দুইবার না বহুবার দংশন করেছে, কিন্তু দয়াল নবী আমার উরুর উপরে শুয়ে থাকার কারণে আমি লারা দেই নাই। আমি তো আপনাকে জানের চেয়েও বেশি ভালোবাসি, কেমন করে আবু বকরকে ভুলে রইলে? উম্মতের জন্য কান্দেন ও রাসূল, কাঁদতে হবে না। আমি আবু বকর এসে গেছি, ওয়াদা দিলাম আমি আবু বকরের মক্কি জিন্দিগি থেকে মাদানী জিন্দিগির সমস্ত ন্যায়গুলো আপনার এতিম উম্মতের আমল নামায় দিয়া দিলাম, আমাদের জন্য দিয়া দিছে। হুজুর কান্না বন্ধ করেন না, সিজদা উঠান না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হুজুর আমি ওমরকে কেমন করে ভুলে গেলে? হুজুর আমি তো ওই ওমর যেই ওমর মুক্ত তরবারি নিয়ে আপনার শের মোবারক দ্বিখণ্ডিত করার জন্য গিয়েছিলাম রাসূল গো। আপনার চাকচিক্যময় মোবারক পূর্ণ সুন্দর চেহারা দেখিয়া রাসূল শের দ্বিখণ্ডিত করার পরিবর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উম্মতের জন্য কান্দেন রাসূল, আর কানতে হবে না, আর কানতে হবে না। আমি ওমর ওয়াদা দিলাম আমার হীন হায়াতের সমস্ত ন্যাক আপনার উম্মতের আমল নামায় দিয়া দিলাম। হুজুর মাথা উঠান না,
আবু বকর ওমরের গায়ে হাত দিয়া বলে, ও ওমর, আমার দয়ার নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা সেজদা তুলবে না। তবে চলো চলো ভাই ওমর, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আনতে পারি, তিনি যদি বাবা বাবা বলে ডাক দেয়, আমার মন বলে দয়াল নবী ওখানে থাকতে পারবেন না, কারণ ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। ওমর, আমি যদি হাসান আর হোসেনকে আনি, হাসান আর হোসেন যদি নানা নানা ভাই বলিয়া ডাক দেয়, দিনের নবী ওখানে সেজদারত অবস্থায় থাকতে পারবে না। আবু বকর আর ওমর দৌড় দিল পাগলের মতো। প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী জিজ্ঞাসা করে, ভাই আবু বকর ওমর, দয়াল নবীর সন্ধান পাইছনি? আবু বকর গলা ধরিয়া আমজা দিয়া চিৎকার মারিয়া বলে, আলী, ফাতেমা সারা, হাসান হুসাইন সারা দয়াল নবীকে আনা যাবে না। গুহার ভিতরে আজকে 3 দিন পর্যন্ত কান্দে আমার দয়াল নবী, রব্বি হাবলি উম্মতি বলিয়া। আবু বকর আর ওমর আলী 3 জনে যখন রওনা দিল ফাতেমার ঘরের দিকে, আলী দরজায় নক করলো। নক করার পরে ফাতেমা দরজা খুললো, দেখে আলী স্বামীর 2 চক্ষু দিয়া অঝরে পানি পড়তেছে। আবু বকর কান্দে, ওমর কান্দে। নবীর মেয়ে ফাতেমা চিৎকার মারিয়া বলে, বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার বাবারে বুঝ মাইরা ফালাইছে। কোথায় দেখছো আমার বাবার লাশ? কোথায় আমার বাবা? আলী বলে, না না, তোমার বাবায় কান্দে রব্বি হাবলি উম্মতি বলিয়া। এ ফাতেমা, মদিনার গুহায় সিজদা দিয়া আজকে 3 দিন পর্যন্ত তোমার বাবা কান্দে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া। মালি উম্মতি ওমানলি উম্মতি, ও মালিক আমার উম্মতের হবে কোন গতি? ফাতেমা এই কথা শোনার পরে চিৎকার মারিয়া বলে, ও হাসান, তোর নানাবার খবর পাওয়া গেছে রে। হুসাইন, তোর নানাবার খবর পাওয়া গেছে রে, তাড়াতাড়ি আয়। হাসান আর হুসাইন পাগলের মতো ছুটিয়া বলে, মা চলো, আমাদের নানা ভাই 3 দিন কেমন করে বইলা রইল। নানা ভাইরে সারা তো আমরা খানা খাই না। ফাতেমা দৌড়ায়, হাসান আর হুসাইন সামনে সামনে দৌড়ায়। গুহার যখন কাছাকাছি আসলো, নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বল, বাবা, আজকে 3 দিন পর্যন্ত তোমার কলিজার টুকরা নয়নের মণি আমি ফাতেমা
তোমার মাকে কেমন করে তুমি ভুলে রইলা? ও বাবা, কোথাও যদি সফরে যাইতা, সর্বপ্রথম আমি সফর থেকে আসার পরে সর্বপ্রথম তুমি আমি মার কাছে দেখা দিতা। আবার যখন সফরে যাইতা সর্বপ্রথম আমার কাজ দিয়া বিদায় নিয়ে যাইতা। কিন্তু বাবা, আজকে 3 দিন পর্যন্ত তোমারে দেখতে পাই না। বাবা, উম্মতের জন্য কান্দ, আর কানতে হবে না। আমি ফাতেমা ওয়াদা দিলাম, আমি ফাতেমার মক্কি থেকে মাদানী জিন্দিগির সমস্ত ন্যাকগুলো আপনার এতিম উম্মতের আমল নামায় দিয়ে দিলাম। হুজুর, কোনো কথা বলবেন না, শুধু কান্নার কান্না। ও মালিক, আমি 63 বছর বয়স পাবো, তারপর দুনিয়ার বুক থেকে চলে যাব। তো আমার উম্মতের কি অবস্থা হবে? তাদের ফয়সালা না করা পর্যন্ত তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাবে না। হুজুর কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। এবার বিশ্ব নবীর মেয়ে জজবার হালত এসে গেছে, আসমানের দিকে তাকাইয়া চিৎকার মারিয়া বলে, ও আসমানের মালিক, আবার বাবারে আর কত কাঁদাইবা? ও জমিনের মালিক, জন্মের আগে আমার বাবার জনম দুঃখী বাবারে দুনিয়ার বুক থেকে নিয়ে নিলা। আমার বাবা জীবনে বাবার মুখখানি দেখে না। জন্মের 6 বছর পর আমার বাবার মাকেও তুমি নিয়ে নিলা। তারপরে দাদার কাছে ছিল, দাদারও নিয়ে নিলা। এরপরে চাচা আবু তালেবের কাছে ছিল, তাকেও নিয়ে নিলা। আমার বাবার মক্কা মদিনায় কোনো পায়ের নিচে কোনো মাটি ছিল না, জোরের একটা ভাইন ছিল না, বন ছিল না। তোমার ঘরে যখন সিজদা দিত, কাফের বেঈমান মুশরিক মুনাফিকেরা উটের নারী বুড়ি পচা ওগুলো আমার বাবার কাঁধে চড়ায় দিত। খোদা বিরু দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা আলেমের দিকে তাকাইলে আল্লাহর রাসূলের দিকে তাকানের মর্তবা আল্লাহ হাসিল করে দেয়। মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু জালাসা হজরতি। যদি কোনো হক্কানি আল্লাহওয়ালা ফির মাশায়েখদের মাজলিসে ভক্তি করিয়া শ্রদ্ধা ভরে যদি ওয়াজ মাহফিল শুনতে পারো, আমার রাসূল বলে, ও মোমেন, তুমি যেন আমার মাজলিসে বসে বয়ান শুনতেছ। মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নাবিয়্যা। আল্লাহর রাসূল বলে, মোমেন, তুমি যদি কোনো আল্লাহওয়ালা আলেমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে পারো রে, আমি রাসূলের পিছনে যেন 2 রাকাত নামাজ আদায় করলে। আল্লাহর রাসূল বলে, শুধু তাই না, আলেমের বড় দাম, আলেমের বড় দাম। আল্লাহওয়ালা খুদা বিরু মুত্তাকি আলেমের বড় দাম। আসসালামুকা আলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। যদি কোনো আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের
কি ভক্তি করিয়া শ্রদ্ধা করিয়া একবার সালাম দিতে পারো, 1000 বছর নফল বন্দিগি করলে যে সোয়াব হবে আসমানওয়ালা, ওই সোয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। মান সাফা আলিমান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মায়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলে আলেমের বড় দাম। ভক্তি করিয়া শ্রদ্ধা করিয়া একজন আল্লাহওয়ালা খুদাবিরু আলেমের সাথে যদি মুসাফা করতে পারো, আমি রাসূলের সাথে যেন তুমি মুসাফা করলে, আর আমি রাসূলের সাথে যে ব্যক্তি মুসাফা করবে কিয়ামতের ময়দানে মুসাফাকৃত ব্যক্তি আর আমি পাশাপাশি জান্নাতে বসবাস করব। আজকে একটা কিতাব দেখেছি যে মিশরে আব্দুল খালিক নামে একজন হাফেজে কোরআন, দীর্ঘ 6 মাস তার পেটে ব্যথা। আলেমেদের কত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, তারই জ্বলন্ত উদাহরণ এটা। 6 মাস পর্যন্ত আব্দুল খালিকের পেটে ব্যথা, মিশরের হাফেজ। 6 মাসে ঘুম নাই, খাওয়া নাই, কোনো বিশ্রাম নাই, শুধু চিকরাইতো আর গইরাইতো, গড়াগড়ি করত। কানতে কানতে পাগল পারা হয়ে গেছে। লোকেরা বলে আব্দুল খালিক অমুক জায়গায় এক আল্লাহর ওলির কবর আছে, যাও যাও ওখানে যে এক খতম কোরআন তেলাওয়াত করো। আল্লাহর ওলিরা কিছু পারে না, আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ তাদের দোয়া ফিরায় না। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ থেকে তারা জুদা থাকে না। আব্দুল খালিক পরামর্শ নেয়, আল্লাহর ওলির কবরের কাছে যাইয়া কোরআন খানি তেলাওয়াত করলেন। এক খতম তেলাওয়াতের পরে মোনাজাত ধরল, আল্লাহর ওলি মুসলমান হিসাবে আমি জানি আল্লাহর ওলিরা মরে না, স্থান পরিবর্তন করে দুনিয়া থেকে আখিরাতের দিকে যায়। আর আমি এও জানি ও আল্লাহর ওলি, তুমি আমার পেটের ব্যথা ভালো করতে পারো না, কিন্তু তোমার কবরের কাছে এই জন্য আসছি, তোমার সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো। তা তুমি যদি একটু সুপারিশ করো, মালিক আমাকে মনে হয় একটু শান্তি দিবে। আল্লাহর ওলি দীর্ঘ 6 মাসে আমি আব্দুল খালিকের খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, আমি পাগলের মতো খালি গড়াগড়ি করি। ওয়াদা দিলাম আমার মালিক যদি পেটে ব্যথা ভালো করে, ইবাদত বাড়িয়ে দেব, বেশি বেশি আল্লাহর গুণকীর্তন করব, তাহাজ্জুদের পাগল হব, তেলাওয়াতের পাগল হব। যখন মোনাজাত শেষ করলো, মোনাজাত শেষ করার পরে তারপরে দেখতেছে আব্দুল খালিক বলতেছে পেটে ব্যথা আগের চেয়ে একটু বাড়ছে। কমে তো কমে না আরো। তিনি আর এক খতম কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াতের পরে আবার মোনাজাত দিল আল্লাহর ওলি, মুসলমান হিসাবে আমি জানি ও আল্লাহর ওলি, তুমি আমার পেটের ব্যথা কোনোদিন ভালো করতে পারো না, কিন্তু তোমার কাছে এই জন্য আসছি, কোরআন খতম এই জন্য করছি, তোমার সাথে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্ক ভালো। তা পেটে ব্যথা যদি ভালো হয়, ওদা দিলাম আমলের পাগল হয়ে যাব, গুনাহ থেকে মুক্ত থাকব, সবসময় মালিককে নিয়ে থাকব, আর পেটের যন্ত্রণার সয় না। এই কথা বলিয়া যখন মোনাজাত ধরতেছিল, আব্দুল খালিক বলে, ও পৃথিবীর মানুষ, আমি দেখি আমার পেটের যন্ত্রণা আরো দ্বিগুণ বেড়ে গেছে, আমার কোনো হুঁশ নাই, জজবার হালত এসে গেছে, পাগলের মতো দৌড়াইছি জঙ্গলার ভিতরে,
বড় একটা লাঠি আনিয়া আল্লাহর ওলির কবরের মাঝ বরাবর জোরে জোরে একটা না দুইটা না তিনটা বাড়ি মারছি। আর বলছি, এতদিন জানতাম আল্লাহর ওলিরা জীবিত, আজকে থেকে প্রমাণ হলো আল্লাহর ওলিরা মারা যায়। এই বলিয়া মেজাজ গরম বাড়ির দিকে রওনা দিলেন। আব্দুল খালিক বলে, পৃথিবীর মানুষ, আমি আব্দুল খালিকের দীর্ঘ 6 মাসের ভিতরে কোনো ঘুম ছিল না। আজকে হঠাৎ কেন জানি চোখ বুজে ঘুম এসে গেছে। আমি ঘুম পড়ে গেলাম, হঠাৎ দেখি পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতেছি, পিছন দিক থেকে কে যেন ডাক দিছে, আব্দুল খালিক, এক কদম সামনে দিতে পারবা না। আমি তাকায় দেখি সাদা জামা, সাদা পাগড়িওয়ালা একটা লোক আমারে ডাকতেছে। আমি দাঁড়িয়ে গেলাম। ওই লোকটা আসিয়া বলতেছে, আব্দুল খালিক, কি করলি? এই বলিয়া নিজের জামাটা খুলিয়া পিঠটাকে সামনে আনিয়া বলে, দেখ, একটা না দুইটা না তিনটা বাড়ি আমার পিঠে দিয়েছ। আব্দুল খালিক, আমার পিঠের চামড়া খণ্ড বিখণ্ড হয়ে অঝরে রক্ত ঝরতেছে। আব্দুল খালিক রে, কি অপরাধ করছি তুই আমাকে আঘাতের পরে আঘাত করলি? এই কথা বলার সাথে সাথে আব্দুল খালিক বলে, আমি স্বপ্নের ভিতরই আল্লাহর ওলির পাও জড়ায় ধরে বলছি, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আমারে মাফ করিয়া দেন। যত আঘাত মনে চায় ওই 3টা বাড়ির বিনিময় আমারে দিয়ে দেন। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও আব্দুল খালিক, যখন একবার কোরআন তেলাওয়াত তুমি যখন করতেছিলা, খোদার কসম দিয়া বলি, জীবনে এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি আর শুনি নাই। মালিকের কোরআন তেলাওয়াত শুনে আমার তৃপ্তি মিটে নাই। চিন্তা করি, আল্লাহর কাছে যদি আমি তোমার পেটে ব্যথা ভালোর জন্য দোয়া করি, তুমি তো আর তেলাওয়াত আমারে শুনাইবা না। আব্দুল খালিক এরপরে যখন দ্বিতীয়বার কোরআন তেলাওয়াত করতেছিলে, আব্দুল খালিক, আল্লাহর কসম দিয়া বলি, আমার জীবনে এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি আর শুনি না। এই তেলাওয়াতই তো এই মাদ্রাসায় চলে, ঠিক না? আব্দুল খালিক, আমি চিন্তা করলাম, আসমানওয়ালার কাছে যদি আমি প্রেয়ার করি, প্রার্থনা করি, মালিক ভালো করে দাও ব্যথা, তুমি তো আর তেলাওয়াত করে শোনাবে না। আমার মন চাইছিল আরো একবার তুমি তেলাওয়াত করবা, কিন্তু না রে খালিক, তুই তেলাওয়াত না করিয়া জঙ্গল থেকে লাঠি আনিয়া আমার কবরের মাঝ বরাবর 3টা আঘাত করলি রে আব্দুল খালিক। এরপরে বলে, হুজুর আমারে মাফ করে দেন। মাফ না করা পর্যন্ত আব্দুল খালিক আপনার পাও ছাড়বে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, একটা ওয়াদার বিনিময় তোমার ক্ষমা আছে, অপরাধের মার্জনা আছে। কি ওয়াদা? দাও গো আল্লাহর ওলি, জানের বিনিময় হলেও তোমার ওয়াদা রক্ষা করার চেষ্টা করব। এ আব্দুল খালিক, ওয়াদা দে, প্রতি মাসে প্রতি আরবি মাসের 1ম তারিখে আমার কবরের কাছে আসবি, আর এই রকমের সুন্দর কোরআন তেলাওয়াত আমারে শোনাবি। আব্দুল খালিক চিৎকার মারিয়া বলে, আল্লাহর ওলি, ওয়াদা দিলাম রে, আমার আল্লাহ যতদিন আমারে বাঁচাইবে ততদিন আমি
প্রতি আরবি মাসের প্রথম তারিখে তোমার কাছে আসবো, এক খতম তেলাওয়াত তোমাকে শোনাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা আমলের পাগল ছিল, আল্লাহর নবীরা আমলের পাগল ছিল। কথা বোঝেন না? তারা জিকিরের পাগল ছিল, দুরুদের পাগল ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একজন বড় ধনী ব্যক্তি ছিল, একজন রাষ্ট্রপ্রধান ছিল, একজন নবী ছিল। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু ক্ষমতা, অর্থ আর নবুয়ত পাইয়া তোমার সাথে সম্পর্ক কমে গেছে। মালিক তোমার সাথে মোহাব্বত কমে গেছে। আমার আল্লাহ বলে, না 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 না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কই না গো মাবুদ, আমাদের একটু পরীক্ষা করতে মন চায়, তুমি যদি অনুমতি দাও তোমার খলিল রে আমরা একটু এক্সাম করতে চাই। একটু পরীক্ষা করতে চাই, তুমি যদি একটু অনুমতি দাও। আমার আল্লাহ বলে, যাও যাও হে ফেরেশতারা, আমি অনুমতি দিয়ে দিলাম। এবার ইব্রাহিম খলিলের একটা তবিয়ত ছিল, তিনি মেহমান সারা খানা খাইতেন না, প্রতি বেলায় মেহমান নিয়ে খানা খাইতেন। প্রতি বেলায় কি করতেন সবাই বলেন? তিনি প্রতি বেলায় মেহমান নিয়ে খানা খাইতেন। ইব্রাহিম আল্লাহর খলিল, ফেরেশতারা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা মেহমানের ছদ্মবেশে একজন ফতিক হইয়া আল্লাহর খলিলের দরজায় কাছাকাছি আসিয়া আমার আল্লাহর নামটা সুন্দর করে বলেন, আল্লাহু কারীম। আল্লাহর খলিল খানা খাইতে বইছেন, দস্তরখান থেকে উঠে দৌড় মারছে। কে? আমার মালিক মাওলার নামটা বললা, আর একবার আমার আল্লাহর নামটা শোনা। খুব খেয়াল করে শোন। মুসাফির বলে, কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটি উট দিয়েছে, উটগুলো আমি তোমারে দিয়া দিব। তবু আমার মালিক মাওলার নামটা পথিক একবার শোনা। এবার মুসাফির আমার আল্লাহর নামটা আবার একবার বলে, আল্লাহু কারীম। এবার আল্লাহর খলিল বলে, ও মুসাফির, আমার তৃপ্তি মিটে না, আমার বন্ধুর নামটা আর একবার শোনাও। মুসাফির রে, আমার তৃপ্তি মিটে না। মুসাফির বলে, আল্লাহর খলিল আমারে কি দিবা? আমার যত গরু আছে, ভেড়া বকরি আছে।
মুসাফির রে তোরে দিয়া দিলা, আমার বন্ধুর নামটা আমারে আর একবার শোনা। এবার মুসাফির ডাক দিয়া বলে আল্লাহু কারীম। এবার আল্লাহর খলিল ডাক দিয়া বলে মুসাফির, আমার এখনো তৃপ্তি মিটে নাই, আমার মালিক মাওলার নামটা আর একবার শোনায় দাও। কি দিবা? মুসাফির রে, আমার রাজাত্বটা তোর নামে উইল করে দিলাম, দলিল করে দিলাম, আমার বন্ধুর নামটা আমাকে একবার শোনায় দাও। এবার মুসাফির কত মধুর কণ্ঠে আবার একবার বলে দেয় আল্লাহু কারীম। ইব্রাহিম খলিলুল্লাহ বলে না না, আমার তৃপ্তি মিটে না, আর একবার আমার মালিক মাওলার নামটা শোনা। কি দিবা? এ মুসাফির, স্থাবর যত সম্পদ আছে তোমারে দিয়া দিলা, তবু আমার বন্ধুর নামটা আমারে একবার শোনাও। এবার মুসাফির বলে আল্লাহু কারীম। কি কর, আল্লাহর নামে কত মজা। আল্লাহু কারীম বলে মুসাফির তৃপ্তি মিটে নাই, কি দিবা? আমার তো সবই নিয়া নিলা, ভেড়া বকরি উট জাগা জমি স্থাবর এমনকি আমার রাজাত্ব দিয়ে দিলাম। এবার আল্লাহর খলিল জমিনে গইরা গলা কাটা মুরগির মতো বলে মুসাফির রে, আমার সব তোরে দিয়া দিলাম, এখন তো আর কিছু নাই, আদা দিলাম রে, আর একটা বার যদি আমার বন্ধু মালিক মাওলার নামটা যদি একবার শোনা, যতদিন জীবিত থাকবো ততদিন তোমার গোলামি আমি করে যাব। এবার মুসাফির বলে আল্লাহু কারীম বলিয়া বলে ও আল্লাহর খলিল, আমি মানুষ না, আমি একজন মুসাফির ভেসে একজন ফেরেশতা, তোমারে পরীক্ষা করার জন্য আনছি, তোমার সম্পদ তোমারই থাকবে। এবার আল্লাহকে বলে আল্লাহ, তোমার খলিল তোমারই পাগল, তোমার বন্ধু তোমারই পাগল। বলেন না সুবহানাল্লাহ। জিকিরের বড় দাম, জিকিরের বড় কি? আল্লাহর রাসূল বলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ যদি আপনি সকালে আদায় করেন এবং বিকালে যদি আদায় করেন 200 বার সুবহানাল্লাহ তাসবিহর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় 200 কবুল হজের সওয়াব দিয়া দিবে। আল্লাহর রাসূল বলে জিকিরের বড় দাম। তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ যদি সকালে, এবার সন্ধ্যার পরে আওবিন নামাজ পড়ে যদি 100 বার আলহামদুলিল্লাহ বিকালে, 200 বার আলহামদুলিল্লাহ তাসবিহর বিনিময় আল্লাহ রব্বুল আলামিন 200 গোলাম আজাদ করলে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ দিয়া দিবে। আল্লাহর রাসূল বলে মুমিন, জিকিরের বড় দাম, জিকিরের বড় মূল্য, জিকিরের বড় ডিমান্ড। মুমিন জিকিরকে গলার মালা বানায় নাও, মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ যদি সকালে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ যদি বিকালে পড়তে পারো, 200 সৈন্য নিজ খরচে আল্লাহর দিন কায়েমের জন্য ধর্মীয় যুদ্ধে যদি পাঠাইতে পারো মুমিন, তাতে যে সওয়াব হবে
তার চেয়ে বেশি সওয়াব এই আল্লাহু আকবার 200 বারের বিনিময়ে আল্লাহ তা দিয়া দিবে। আল্লাহর রাসূল বলে জিকিরের বড় দাম, জিকিরের বড় মূল্য। যদি 100 বার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সকালে বলতে পারো মুমিন, ফজর থেকে শুরু করিয়া মাগরিব পর্যন্ত তামাম জাহানে 18,000 মাখলুকাত, আসমানবাসী, জমিনবাসী, তলবাসী, সমস্তবাসী, যত আস্তা আল্লাহ পাকের সৃষ্টি জগতে যত সৃষ্টিকুল আছে, যত বন্দেগী করবে ওই সমস্ত পরিমাণ বন্দেগী, পরিমাণ সওয়াব 12 ঘন্টায় যত মাখলুক যত বন্দেগী করবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ আদায় করার কারণে ফজর থেকে মাগরিব পর্যন্ত তামাম জাহানের সমস্ত মাখলুক সমপরিমাণ ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। যদি মাগরিবের পরে আদায় করি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, মাগরিব থেকে শুরু করিয়া ফজর পর্যন্ত তামাম জাহানে যত মাখলুক আছে আল্লাহর রাসূল বলে ওই মাখলুক যত ইবাদত বন্দিগি করবে সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার খাতিরে আসমানওয়ালা তোমার আমল নামায় দিয়া দিবে। কথা বোঝেন না? জিকিরের বড় দাম। জিকির করছিল কেডা কইতে পারেন? ফেরাউন। হুজুরে কি কয়? ফেরাউন আবার কেমনে জিকির করছে? গভীর রাইতে পাও দুইটা উপরে বান দিয়ে তারপর জিকির করছে। আল্লাহ দুনিয়া দাও। তাফসীরে মাযহাবী কিতাবের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলায় বলেন, ও দুনিয়ার মানুষ, জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন 3750টি সিঁড়ি অতিক্রম করে তুর পর্বতে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলো, আল্লাহ তুমি কেন ফেরাউনের লাশটা ধ্বংস করো নাই? কেন তুমি ফেরাউনকে একটু ছোট দিয়ে দাও না, কোনো বিপদও দাও না? যেই ফেরাউন 1 নয় 2 নয় 3 নয় দীর্ঘ 80,000 নবজাত ছেলে শিশুর হত্যাকারী, বিশ্ববিখ্যাত টেরোরিস্ট, সন্ত্রাস, খুনি, স্বৈরাচার, অমালিক ফেরাউনের কোনো বিপদ নাই, জ্বর নাই, সর্দি নাই, কোনো বালা মুসিবত নাই। কারণটা কি মাবুদ জানতে ইচ্ছে হয়। 80,000 মা বোনদের চোখের পানি তোমার কি কবুল হয় না? আমার আল্লাহ বলে, ও মুসা 4টি কারণে আমি ফেরাউনকে বিপদ দেই না। এ মুসা 4টি কারণে আমি ফেরাউনের উপর বিপদ দেই না। 1 নম্বরে হলো এই ফেরাউন বড় মা বাবা ভক্ত। ফেরাউন কি ছিল? মা বাবা ভক্ত ছিল। ভালো কাজ যদি দুনিয়াতে কেউ করে সে দুনিয়াতেটা ফল পাবে। কথা বোঝেন? এই ফেরাউন ছিল বড় মা বাবা ভক্ত। প্রতি বেলায় যখন খাবারের মুহূর্ত হইত, নিজের জনম দুঃখী মাকে আগে খানা খাওয়াইতো, বাবাকে আগে খাওয়াইতো। মা বাবার খানা কমপ্লিট হইলে মা বাবা খুশি হইয়া হাত 2খানা আসমানের দিকে তুলিয়া বলতো, ও মালিক, আমার সন্তান তোমার অবাধ্য জানি, কিন্তু আমি মাকে খেদমত করার খাতিরে আমি মায়ের চোখের সামনে ওরে বিপদ দিও না, প্রয়োজনে পরকালে দিও। এই জন্য আমি মায়ের চোখের পানির কারণে, বাবার চোখের পানির কারণে আমি ওরে দুনিয়াতে আপাতত বিপদ দেই না।
তাইলে মা বাবার মূল্য আছে? মা বাবার দাম আছে? মা বাবা যদি বিধর্মীয় হয় তবুও তার খেদমত করতে হবে, তার অবাধ্য হওয়া যাবে। এ মুসা, এই হলো একটা গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো এই ফেরাউন বড় দানশীল। যদি কেউ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ফেরাউনের কাছে আসে, 1000 টাকা চাইলে 5000 টাকা দিয়ে দেয়। as-sadaqatu taraddul bala as-sakiyu habibullah walau kana fasikan। কয় দানশীল আল্লাহর প্রিয় বন্ধু, যদিও বাহ্যিক দিক থেকে সে অপরাধীর ভিতরে থাকে, দান করলে আল্লাহ খুশি হয়। কি হয়? কই যখন একজন কন্যাদায়গ্রস্ত বাবা আসিয়া 2000 চায়, তাকে 10,000 দিয়া দেয়, সে 2 চোখের পানি ছাড়িয়া বলে, মালিক জানি তোমার অবাধ্য, এই ফেরাউনকে তুমি আমাদের সম্মুখে বিপদ দিও না। অসহায় লোকের চোখের পানি আমি আল্লাহ ফালাইতে পারি না। ও মুসা, 3 নম্বর হলো এই ফেরাউন লোকটা খারাপ হতে পারে, কিন্তু তার স্ত্রী খারাপ না। তার স্ত্রী একজন আবেদা, সলেহা, তহেরা, মুমিনা। জোরে জোরে বলেন সুবহান। কৌমে লুতে আহলিয়ারা কাফেরা, কৌমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরআউনে আহলিয়ারা তহেরা, ফিরআউনে আহলিয়ারা তহেরা। লূত নবী জমানার পয়গম্বর হলে কি কাজ হবে? আল্লাহ তাকে পরীক্ষা স্বরূপ তার ঘরে এমন একজন স্ত্রী দিয়েছে, যেই স্ত্রীটা হলো কাফের। আর হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন সতী, সাধবী, আবেদা, সলেহা, তহেরা, মুমিনা হওয়া সত্ত্বেও আল্লাহ পরীক্ষা স্বরূপ একজন জালেম স্বামী, তার অত্যাচারী, একজন টেররিস্ট অত্যাচারী স্বামী তার কপালে মিলায় দিছে। কৌমে লুতে আহলিয়ারা তহেরা, কৌমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরআউনে আহলিয়ারা তহেরা। কথা বোঝেন না? এ মুসা, এই আসিয়া যখন যায় নামাজের মুসাল্লায় যায়, বলে মালিক ফেরাউন অবাধ্য হলেও তো আমার স্বামী, দাওয়াত দি মানে না, মুসার কালেমা স্বীকার করে না। মালিক রে, আমার স্বামীরে বিপদ দিও পরে, কিন্তু আমার চোখের সামনে দিও না। এ মুসা, আমার বিবি, আমার বান্দি বিধবা হবে, এই জন্য আমি আমার বান্দির চোখের পানির দিকে লক্ষ্য করে ফেরাউনকে বিপদ দেই না। 3-4 নম্বরে হলো ফেরাউন এমন একজন লোক, যখন সমস্ত মানুষ ডিপ স্লিপিং এ চলে যায়, গভীর ঘুমে, এ মুসা তখন এই ফেরাউন অন্ধকার জঙ্গলে যাইয়া নিজের পাও 2টা উপরে টাঙ্গাইয়া গাছের সাথে আমি মালিকের দরবারে খালি কান্দে, আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার মওয়াতের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, সব কিছু তুমি পারো আমাদের ছাড়া, আর আমি ফেরাউন কিছুই পারি না, ও মাওলা তুমি ছাড়া। এই বলিয়া খালি কান্দে। এ মুসা, বলে ফেরাউন, বলে মালিক আমি দুনিয়া চাই, দুনিয়া চাই, পরকাল চাই না। তাইলে আমি আমায় 2টা জিনিস চাই, নীল নদের পানি, আমি ফেরাউনের কথায় জোয়ার আর বাটা হবে আমার সিংহাসনের পাশে যেই বট মোটা বৃক্ষ রাজি আছে, ওই বট বৃক্ষ গাছটা সমস্ত রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে তুমি দিয়া দিবা। নাহলে তো আমি মাতবাড়ি করতে পারবো না, আনা রব্বুকুমুল আলা বলতে পারবো না। আল্লাহ এই 2টা মাতবাড়ি আমারে দা। আমি দুনিয়া চাই, আমি কি চাই? অমুসাই 4টা কারণে আমি
ফেরাউনকে কি করি নাই? ধ্বংস করি নাই, বিপদ দিই নাই। এই ফেরাউনের একটা ট্রাজেডিমূলক কাহিনী অল্পতে শেষ করতেছি। হ্যাঁ, তাই আপনার এই ফেরাউনের একটা চিত্র, অত্যাচারের একটা ছোট্ট চিত্র বলেই আমি আমার মোনাজাতের দিকে এগোবো। কষ্ট হয় নাকি আপনাদের? বিয়া বাড়ি কি কন? রাত 12টার সময় গরু জব দেয় না নাকি? আমরা কিন্তু কয়টায় দেয়? 2টায় 3টায় দেয় না? যদি বিয়ের টাইমে এই টাইমেই পড়ে, আগেও দেয়। কি কন? মানুষ ঘুমের ঘুম মনে করে না। তাইলে আমি মনে করি বিয়ের চেয়েও বড় বিয়া এটা জান্নাতি বিয়া। বলেন না সুবহানাল্লাহ। আমি তো শুরুতেই বলছি যে কনকনে শীত, বৃষ্টির মতো পানি পড়তেছে। কিয়ামতের ময়দানে আসমানওয়ালা যদি কোনো কিছুই কবুল না করে, একে উসিলা করবে আল্লাহ। শীতের মধ্যে নিচ দিয়ে শীত পড়তেছে, উপর দিয়ে ঠান্ডা পড়তেছে, আল্লাহ মার ছাড়ি নেই। পটুয়াখালী থেকে এক মৌলবী ছিল, তার মহাব্বতে মুসাফির মানুষ, আল্লাহ বয়ান শুনেছি। আল্লাহ একে উসিলা করে অভাগারে মাফ করে দাও। কি বলতে পারবেন না? রহমাতে হাত বাহানা গুয়া কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মাদিকে মাফ করার জন্য আল্লাহ উসিলা খুঁজবেন। আল্লাহর রাসূল মেরাজের রাত্রে যাইতেছেন। ছোট্ট একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে শেষ করব। এখন সবে মেরাজ চলতেছে, মেরাজ অর্থাৎ রজব মাস চলতেছে। হুজুর মেরাজের রাত্রে যাইতেছেন, বোরাক চড়ে 70,000 ফেরেশতা জিবরিল সামনে বোরাকে চড়ে জিবরিলের কানের সাথে মুখ লাগাইয়া বলে, ও জিবরিল, আমরা কি জান্নাতের ভিতরে আসছি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন এমন কথা আপনি কেন বলেন? আল্লাহর রাসূল বলে, জিবরিল, আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকের ভিতরে পাচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরিল, আমি জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি, জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরিল রে, ও জিবরিল, আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণগুলো পাইতেছি। বল জিবরিল, আমি কি জান্নাতের কাছাকাছি আসছি? কয়, না হুজুর, আমরা জান্নাতের কাছাকাছি আসি নাই, তবে জান্নাতের কেন ঘ্রাণ পাইতেছি। ও জিবরিল বলো। ইয়া রাসূলুল্লাহ, বড় ট্র্যাজেডিমূলক কাহিনী এই জান্নাতি ঘ্রাণ বলতে গেলে। রাসূল আপনি শুনবেন? কয়, হ্যাঁ আমি শুনবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের কাছাকাছি আসি নাই, বরং জান্নাতি একটা কবরের পাশ দিয়ে আমরা যাইতেছি। ও জিবরিল, এটা কোন কবর? এটা কি আদমের কবর, না নূহ পয়গম্বরের কবর, না ইব্রাহিম খলিলুল্লাহর কবর? আমি জানতে চাই। না ঈসা রুহুল্লাহর কবর? জিবরিল আমিন ডাক দিয়া বলে, না না না, এটা ইব্রাহিম খলিলুল্লাহর কবর থেকে জান্নাতের ঘেরান আসে না, ঈসা রুহুল্লাহর থেকে জান্নাতের ঘেরান আসে না, মুসা কালিমুল্লাহর কবর থেকে আসে না, বরং একজন দাসীর কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। রাসূল এ যেমন ভালো মানুষেরও দাসী না, বিশ্ব বিখ্যাত সন্ত্রাস টেররিস্ট ফেরাউনের দাসীর কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। কয়, তা কেমন করে? কয়, যখন এই দাসী ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল, তখন চিরুনিটা পলে গেলে তিনি বলে, বিসমিল্লাহি তাইসা ফেরাউন, আমার আল্লাহর নাম উঁচু হোক, ফেরাউনের মুখ কালো হোক, মলিন হোক।
বিসমিল্লাহি তাইসা ফিরআউন। এই কথা বলার সাথে সাথে ফিরআউনের মেয়ে বলতেছে, এ দাসী, তুই আমার বাবাকে কেন বদদোয়া দিলি আর মুসার রবকে কেন দোয়া করলি? এবার দাসী বলে, এ বোন, যে তোমার বাবারে বানাইছে আমারে বানাইছে, যে মুসা কালিমুল্লাহকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছে, তাওরাত কিতাব অবতীর্ণ করেছে তুর পর্বতে, উনি হলো সৃষ্টিকর্তা। তোমার বাবা যে বলে আনা রব্বুকুমুল আলা, এ কথাটা খালি মিথ্যা কথা। মেয়েটা কেন্দে বাবার কাছে চলে গেলে এবার বাবার কাছে বলে, ও বাবা, আমাদের ঘরে থাইকা আমাদের ঘরে খাইয়া আমাদের বইরা বাবা গো তোমারে বড় দোয়া দেয়, বলে কি শোনোনি? বিসমিল্লাহি তাইসা ফিরআউন তোমারে বড় দোয়া দেয়, মুসার রবকে দোয়া দেয়, এটা তো মানা যায় না। জল্লাদকে খবর দিল, চাবুক আনা হলো, ওই দাসী কে আঘাতের পরে আঘাত দিতে লাগলো, গলা কাটা মুরগির মতো কইরা, কালেমা সারবি না আরো আঘাত খাবি? এবার দাসী বলে, এই আঘাতের চেয়েও কালেমা বড় মূল্যবান। যে কালেমা একদিন মুখে স্বীকার করেছি, জান যাইতে পারে ফেরাউন, ইমান যাইতে পারে না। মোমেনের ইমান যাইতে পারে না। এরপরে ওই মিশরের উত্তপ্ত বালিময় প্রান্তে শুয়ে পাথর চাপা দিয়া দিনভর রাখলো। বিকাল বেলা আসিয়া বলে, কালেমা সারবি? না না না, তোমার শাস্তি আরো যদি তাকে দাও, এই দাসী কালেমা সারবে না। এখনো বলছি বিসমিল্লাহি তাইসা ফিরআউন, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, ইমান সারা যাবে না, ইমান সারা যাবে না, ইমান সারা যাবে না। এরপরে ফিরআউন রাগে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে জল্লাদকে বলল, বিশাল ড্যাগ তৈরি করো, ওই ড্যাগের ভিতরে তৈল দিয়ে তেলকে ফুটাও। ওর 3টা সন্তান ছেলে আছে, বড়টাকে ফালাবে, তারপরে মেজোটাকে ফালাবে, এরপরে দুগ্ধপোষ্য সন্তানকে ফালাবে, এরপরও যদিও কালেমা না সারে ওকে ফালাইবা। দিস ইজ মাই অর্ডার, নেক্সট অ্যান্ড লাস্ট ডিসিশন অ্যান্ড অর্ডার। অতএব তাড়াতাড়ি আমার অর্ডারকে কার্যে পরিণত কর। ড্যাগে তেল ফুটানো হলো, বড় সন্তানকে টানিয়া 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 হুটন্ত তৈলের ভিতরে ফালায় দিল। হুটন্ত তৈলের ভিতরে ফালানোর পরে গোস্তগুলো সব তৈলের সাথে মিলিয়া গেল, হাড্ডিগুলো উপরে জাগিয়ে উঠল। বলে, দাসী, এখনো সময় আছে, ইমান ছাড়ো। আমি ফিরআউনকে রব বলে স্বীকার করো। না না না, যে তোমারে বানাইছে, যে আমারে বানাইছে, তারে আমি অস্বীকার করতে পারবো না। এবার মেজ সন্তানটাকে ফালাই দিল। ফালানের সাথে সাথে গোস্তগুলো তৈলের সাথে মিশিয়া গেল, হাড্ডিগুলো উপরে উপরে জাগিয়া উঠলো। এবার বলে, দাসী, কালেমা সারবি না দুধের শিশু সন্তানটাকে খুয়াবি? বলে, দুধের শিশু সন্তান যাইতে পারে, বড় ছেলে যাইতে পারে, মেজ ছেলে যাইতে পারে, এই দাসীর ঈমান কবু যাইতে পারে না। এবার দুধের শিশুটাকে জল্লাদ কোল থেকে তুলিয়া ফুটন্ত তৈলের ভিতরে ফেলায় দিল। ফেলায় দেওয়ার পরে সাথে সাথে গোস্তগুলো মিলিয়া গেল, হাড্ডিগুলো জাগিয়ে উঠল। এবার দাসীর 2 চোখ দিয়া পানি পড়তেছে, আর ডালো ডালো করে আসমানের মালিকের দিকে তাকায়, আর মনে মনে বলে, মালিক, সমস্ত ক্ষমতার ক্ষমতাশীল তুমি, কই গো মালিক, তোমার মোহাব্বতে আমি পড়েছি,
ইমান সারি নাই, বড় ছেলে নিল কিছুই কইলা না। আবার মেজো ছেলেটা ফুটান্ত তৈলের ভিতরে পালাইলো, তাও তুমি কিছু বললা না। ও মালিক, আমার দুগ্ধপুষ্য শিশুটা যার কোনো গুনাহ নাই, বেহেশতের ফুল, তারও ওই নাফরমান, ওই বজ্জাত, ওই ফেরাউন ফুটান্ত তৈলের ভিতরে ফালায় দিল, তাও তুমি কিছু বললা না। আমি মা ডাক তো আর শুনতে পারবো না, তবে মালিক বুঝেছি তুমি বুঝি এখনো আমার পরীক্ষা নেওয়া শেষ করো না। মনে মনে ডাক দিয়া বলে, মালিক, সন্তান যাইতে পারে, ইমান যাবে না। ও মালিক, দুধের শিশু যাইতে পারে, তবুও ইমান যাবে না। আমি মা ডাক শুনতে পারবো না, আমার ইমান ছাড়ব না। এরপরে বলে ফেরাউন, এখন তোর কি আছে? আমার তো সবই শেষ, কিন্তু ইমান শেষ হবে না। এরপরে জল্লাদ দরিয়া যখন ওই দাসীকে যখন ওই ফুটন্ত তৈলের ভিতরে ফালাবে, জিব্রাইল আমিন আল্লাহর রাসূলকে মিরাজের রাত্রে এই ঘটনাগুলো বলতেছে। জিবরিল বলে, আমি যখন এই কথাগুলো বলতেছি, বিশ্বনবী আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মরুভাস্কর, মরুদুলাল, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়ে তাকায়ে দেখি দুই চোয়াল বেয়ে পানি পড়তেছে। হুজুর এই কষ্টের ট্র্যাজেডি মূলক কাহিনী শুনে কাঁদতেছে। বলে, জিবরিল, এ মহিলা কেমন মহিলা, এ মহিলা কেমন মহিলা, এমন পরীক্ষা কেমন করে দিল? হুজুর কান্না শুরু করে দিলেন। এরপরে যখন ওই দাসীকে যখন ফুটন্ত তৈলের দিকে ধরে ধরে যখন জল্লাদ নিতেছে, হঠাৎ ওই দাসী তাকায় দেখতেছে তার দুগ্ধপোষ্য শিশুটা তৈলের ভিতরে দাঁড়ায় গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুগ্ধপোষ্য শিশুটা তৈলের ভিতরে দাঁড়ায় গেছে। বলে, মা, এটা ফুটন্ত তৈল না, এটা জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ স্বয়ং এখানে হাজির। মাগো মা, দেরি কইরো না, আমরা তিন ভাই জান্নাতুল ফেরদাউসে অবস্থান করতেছি, মা তুমি কেন আসো না? রাসূল গো, ওই ফেরাউনের দাসী হাসতে হাসতে তৈলের ভিতরে ঝাঁপ দিল। এই যে ফুটন্ত তৈল, ড্যাক সহ তার 3 সন্তান এবং ওই দাসী সহ তাদের 4টা কবর এইখানে, যেখানে আপনি আর আমি দাঁড়িয়ে আছি। হুজুর, এখানে একটা কবর না, এখানে 4টা লাশ, 4টা লাশকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তৈল দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এই জায়গাটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস এ পরিণত করে দিয়েছে। বিদায় এখান থেকে আমরা জান্নাতুল ফেরদাউসের ঘেরান আপনার নাকি আল্লাহ পৌঁছায় দিয়েছে। জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কর জিকির, কি মজা লাগে না? আল্লাহর রাসূল বলে, মোমেন, তুমি যদি একবার সুবহানাল্লাহ তাসবিহ আদায় করো, জান্নাতে সুবহানাল্লাহ নামক একটা গাছ আল্লাহ তোমারে দিয়া দিবে।
সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছটা কেমন হবে? ওই গাছটার হাজার হাজার না কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়নের চেয়েও পাতা হবে, ফল হবে। প্রত্যেকটা পাতায় আল্লাহ রব্বুল আলামিন এক একজন ফেরেশতা তৈরি করে দিবেন, এবং প্রত্যেক ফেরেশতার হাতে একটা তাসবিহ থাকবে। কিয়ামত পর্যন্ত তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তে থাকবে। ওই সওয়াব যার সুবহানাল্লাহ বলার বিনিময়ে গাছটা হইল, তার আমল নামায় যাবে। কথা বোঝেন না? গাছটা কত বড় হবে? আল্লাহর রাসূল বলেন 500 বছর তেজস্বী ঘোড়া যদি দৌড়ায়, তবুও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এজন্য বেশি বেশি জিকির করব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আমি এখন মোনাজাতের ভিতরে যাব। ভাই, দোস্ত, বুজুর্গ, আমি দূর থেকে আসছি, কিছু আমলের জিকিরের ফজিলাত বললাম, হ্যাঁ, তারপরে ওলিয়া উলিয়াদের কিছু কথা বললাম। ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়া কোনো স্থায়ী, এটা স্থায়ী জায়গা না। আমি নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় আসছি। পুরুষ হইছি নিজের ইচ্ছায়, মা বোনরা বয়ান শুনতেছে, মা বোনরা মেয়ে হইছে, এরা কি নিজের ইচ্ছায়? আল্লাহ যাকে খুশি ছেলে বানাইছে, যাকে খুশি মেয়ে বানাইছে, যাকে খুশি কালা বানাইছে, যাকে খুশি পরিষ্কার বানাইছে, যাকে খুশি কণ্ঠ আলা বানাইছে। হাদিস শরীফতে আমাকে আছে, যার আমল নামা ডাইন হাতে পাবে, তার 6 জন নবীর গুণ তার ভিতরে আইয়ে যাবে। দুইটা আমলের কথা বলে মোনাজাতে যাই, কষ্ট হয় নাকি? আল্লাহর রাসূল বলে, যার আমল নামা ডান হাতে আসবে, সাথে সাথে 6 জন পয়গম্বরের গুণ আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়া দেবেন। 1 নম্বরে যে জান্নাতি হবে, তার বডিটা হবে বাবা আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা। সুবহানাল্লাহ কন্যাকা, আরো জোরে কন। 2 নম্বরে গুণ হলো, তার কণ্ঠটা হবে দাউদ আলাইহিস সালামের মতো। তামাম পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠর সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, জামানার পয়গম্বর দাউদ নবীর কণ্ঠ যদি এক পাল্লায় দেওয়া হয়, তার চেয়ে বেশি কণ্ঠর সৌন্দর্য দাউদ নবীর হবে। মানুষ তো কণ্ঠের পাগল, কথা বোঝেন না? দাউদ নবীর মতো কণ্ঠ হবে, জান্নাতি সনদ যে পাবে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আমল নামা যারা ডান হাতে পাবে, তাদের চেহারাটা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সুন্দর ছিল জমানার পয়গম্বর ইউসুফ নবী। লাওয়ামিয়ে জোলাইখা লারাইনা হাবিবি, লাওয়ামিয়ে জোলাইখা লারাইনা হাবিবি, লাসিরনা বিল কাতিয়া মিনাল কুলুবে মিন ইয়াদাই। ইউসুফ নবী সবচেয়ে সুন্দর ছিল। যে জান্নাতি সনদ পাবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে। আমার রাসূল বলে, শুধু তাই না, মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহর মতো মুখমণ্ডলের গঠন, হাতের গঠন, পায়ের গঠন এবং হাতের গঠন সব চাইতে পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের গঠন আল্লাহ রব্বুল আলামিন বিনা বাবায় তৈরি করেছেন ঈসা রুহুল্লাহকে। ঈসা রুহুল্লাহর মতো যে জান্নাতি সনদ জান হাতে পাবে, তার চেহারাটা ওই রকমের হবে, অঙ্গ প্রত্যঙ্গের গঠন ওই রকমের হবে। 6 নম্বরের বৈশিষ্ট্য হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার ক্যারেক্টার, চরিত্রটা হবে কালেমাওয়ালা, মদিনাওয়ালা, সবুজ গম্বুজের নিচে শায়িত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কয়জন নবীর গুণ? 6 জন নবীর গুণ। এজন্য জিকির বেশি বেশি করবেন, আমলের পাগল হবেন, দুরূদ শরীফ পড়বেন।
দুরূদ শরীফের ফজিলত শেষ করেই আমি মোনাজাত দেব। আল্লাহর রাসূল বসা যে দুরূদ পড়লে কি বরকত, এর আগে আমি জিকিরের বরকত বলছি না, খেলা আছে। চারজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আসছে। আসার পরে বলতেছে, হুজুর আপনি তো উম্মতের জন্য কান্দেন, উম্মতের জন্য পেরেশানি, আপনার উম্মতের জন্য শুভ সংবাদ নিয়ে আসছি। কয় কি? কয় সকালে যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, বিকালে যদি সন্ধ্যার পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, তার ফজিলত পড়বে 10 10 20 বার। আর আমরা ফজিলত 4 জন ফেরেশতা 4টে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই 4টে ফজিলত বলি আমি মোনাজাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলে, জিবরাইল তুমি আগে বলো। হুজুর যারা আপনার প্রতি মহাব্বতে 10 বার দুরূদ শরীফ পড়বে সকালে এবং সন্ধ্যায়, আমি জিবরাইল তাদের নাম যদি জাহান্নামের খাতায় লেখা থাকে, আমি ওই নামটাকে পরিবর্তন করে আল্লাহর হুকুমে জান্নাতি খাতায় তাদের নামটা লেখা দেব। মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রতি যদি কেউ মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে 10 বার সকালে 10 বার সন্ধ্যার পরে, আমি মিকাইল কি করব? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন সূর্যের তাপের কারণে পানি পানি দাও বলে চিৎকার মারবে, ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে রাসূল গো হাউজে কাউসার থেকে 1 গ্লাস পানি পান করায় দিব, তার কোনো পিপাসা লাগবে না। 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে থাকবে, দুরূদ পড়ার খাতিরে তার কোনো পিপাসা লাগবে না। ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার প্রতি 10 বার দুরূদ শরীফ সকালে পড়বে এবং 10 বার দুরূদ শরীফ সন্ধ্যার পরে পড়বে, আমি ইসরাফিল কিয়ামতের ময়দানে আমি ইসরাফিল কি করব? চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। আমি ইসরাফিল নিজে দরিয়া দরিয়া যারা দুরূদ শরীফ সকালে 10 বার সারে নাই, বিকালে 10 বার বলে নাই, এই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিকে আমি ইসরাফিল নিজে পুলসিরাত পার করিয়া জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাইব। এবার আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر। যে ব্যক্তি মুহাব্বতে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার 10টা পদমর্যাদা বার করে দিবে, 10টা পদমর্যাদা বৃদ্ধি করে দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা নেক তার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। ও রাসূল গো, যারা সকালে 10 বার দুরূদ শরীফ পড়বে আর যারা বিকালে দুরূদ শরীফ 10 বার ছাড়বে না, আমি আজরাইল ওই দুরূদের মহাব্বতি লোকের জান খানদান এমন ভাবে করব, দুধের শিশু মায়ের স্তনে দুধ সুস্তে সুস্তে যেমনি ভাবে ঘুম পড়ে যায়, দুধ খাইতে খাইতে ঘুম পড়ে যায়, কোনো কষ্ট মনে করে না, কোনো ক্লান্তি অনুভব করে না, এমনি ভাবে যারা দুরূদ শরীফ সকালে পড়বে 10 বার আর বিকালে পড়বে 10 বার, তাদেরকে আমি অমনি ভাবে জান খানদান করব, টেরও পাবে না। এখন আলোচনা আমার শেষ, আমার জন্য দোয়া করবেন। সেই প্রায় 9টার দিক দিয়ে রওনা দিছি, একেবারে ক্লান্ত হইয়া কইছি, হুজুর আমার একটা ল্যাপটপ দেন, এককাল হুইয়ে রইছি, এরপর দিয়ে একটু শরীরে ঠিক হয়েছি, এরপর 2টা কথা কইছি, প্রতিদিনই তো কথা বলতে হয়। তারপর দিয়ে আপনারা কনকনে শীতের ভিতরে বৃষ্টির মতো পানি পড়তে কেউ লড়ে না। আমি সবার জন্য দোয়া করবো, কবর জিয়ারতের ন্যায়তে সূরা ফাতিহা 3 বার ইখলাস দুরূদ শরীফ পড়েন। আসসালামু আলাইকুম আহলাল কবর।
নিজে ছোট হন, আসমানওয়ালা বড় করে দিবে। কথা বোঝেন না? চরমনের কালো মানিকের আমি মুরিদ, এবং ওখান থেকে খেলাফত প্রাপ্ত। শায়েখ যখন এরকম হাত দিয়ে একটু বয়াত করছে, পেটের ভিতরে দেখে এরম খালি ঘুরতেছে, টাস করে হাতটা ধরে এরম একটা চুমা দিছি। এর আগে যখন জুমার নামাজ পড়াইছি ভাই, এরম আডু লড়ছে ডরে, কি কম, নিজের নামও ভুলে গেছে। কিন্তু আল্লাহর অলিগো নেক নজরের বরকতে আল্লাহ পাক দিনের খেদমত করাইতেছে। হ্যাঁ, যখনই আপনার পরীক্ষা দিতাম, মা রোজা রাখতো, মাহফিলে গেলে মা রোজা রাখতো, দোয়া করত, বাবা সাথে আইতো, দোয়া করত। আজকে মাও নাই, বাবাও নেই। ছেলে একটা হাফেজ, 4 বার শুনানি চলতেছে ঢাকাতে, যাত্রাবাড়ি, দোয়া করবেন। ছোট ছেলেটাও নিয়াত করছে। এরম হাফেজে কোরআনের বাবা হন, বুঝেন না? হাজার তারা ওই আকাশে এক চাঁদেরই আলো, লক্ষ কোটি সন্তানের চেয়ে এক হাফেজে কোরআন সন্তান অধিক ভালো। আলেমের বাবা হন। এই টাকা পয়সা কিচ্ছু না, আইসেন আল্লাহর ইচ্ছায়, যাবেন, মাঝখানে সময়টু চলবেন কার ইচ্ছায়? কই আল্লাহর ইচ্ছায় তোমরা চলি না। মেধা ভালো দিকে জিতে জন্য খারাইয়ে শেষ করতারে, বিড়ি টানতারে, দাড়ি কামাইতে পারে, সুদ ঘুষ খাইতে রে, একটু লম্বা চৌড়ো হয়েছে পুলিশে দিয়ে দিয়ে জন্য ঘুষ খাইতে রে। কথা বোঝেন না? আল্লাহকে চেনেন, আল্লাহকে বোঝেন, আমল নিয়ে কবরে যান। ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান। আল্লাহর রাসূল বলে, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচছে, আমল করে যাইও। মোর পরিচয় দিলে, আমি রাসূলের পরিচয় দিলে কাজ হবে না। এখন আপনি বাঁচবেন কতক্ষণ? আপনি যেরকম চলতে আছেন, যেরকম ভাবটাপ দেখাইতে আছেন, এখন কিন্তু ঘরোয়া কথা কই, ভিডিও হইতে আছে না এবার বলো ভিডিও, তো গিয়ে ভিডিও হইলে বিকি মানে কই বিকি যে বরিশালে মানুষ হয়েছে। কথা বোঝেন নাই? আপনি আসছেন আল্লাহর ইচ্ছায়, যাবেন আল্লাহর ইচ্ছে। এখন কখন যাবেন? আপনি কখন যাবেন? বাসায় যাইতে পারবেন? কোন দিকে কেডা কেডা বাসায় যাইতে না জাগান্দি কদ্দুর বুকে পাটা আছে, হ্যাঁ, যে আমি উমুক দলের লিডার, আমি যাইতে পারবো, আমার দল ঠেহাই। কথা বোঝেন না? পারবেন? কোনো নিশ্চয়তা আছে? তাই ছেলে বিয়ে করাবেন, মাইয়ে বিয়ে দেবেন, জায়গা ওইখানে রাখবেন, ঘরটা একটু বিল্ডিং করবেন, বিল্ডিং তৈছেন, রং করবেন, টাইস করবেন, বাথরুম করবেন, এত কিছু চিন্তা। কিন্তু ফজর নামাজ পড়েন না, জোহরের নামাজ পড়েন না। সরমনায় হুজুর কইছে, ও বাবা তুমি তো পাক্কা মুসল্লি হইলে, তোমার ছেলে তোমার মেয়ে হরিচরণের পোলা না হরিচরণের মাইয়ে না তোমার মাইয়ে, এই তো বোঝা যায় না। কারণ তোমার বাড়ির পাশের হরিচরণের ছেলে যেভাবে চলে, প্যান্ট শার্ট, দাড়ি কামাই, ইয়ারফোন কানে দিয়ে মোবাইল দেখে, দাড়ি কামাই, নামাজ পড়ে না, ট্যাব টিভির ভিতরে থাকে, হরিচরণের ছেলে, তোমার ছেলে ওই রকমের। হরিচরণের মেয়েও বেপর্দায় বেহায়াপূর্ণভাবে চলে, তোমার মেয়েও বেপর্দায় বেহায়াপূর্ণ পরে চলে। তাইলে বলো, হরিচরণের মেয়ে ছেলেরা তো আল্লাহ খাওয়াইতেছে, তাইলে তুমি তোমার মেয়ে ছেলে লইয়ে যদি জান্নাতে যাইতে চাও, তাইলে ও বেচারা কি দোষ করছে? কথা কন না কন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন। বাবা ছেলেকে বাঁচাইতে হবে, মেয়েকে বাঁচাইতে হবে, নিজের বিবিকে বাঁচাইতে হবে। কিয়ামতের ময়দানে হাজী সাহেব হজের কারণে, তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের কারণে, ইবাদতের কারণে জান্নাতে যাবে। ছেলে ডাক দেবে, মেয়ে ডাক দিবে, বিবি ডাক দেবে, আল্লাহ যায় কোথায়, তাড়াতাড়ি ধরো। এ আমার ইংলিশ মিডিয়ামে পড়াইছে একজন মৌলবীরা, তাই সেফারা কোরআন শরীফ পড়ায় না। আল্লাহ এ যদি আমার ওই দিকে পড়াইতো, আমি এর মতো জান্নাতি হইতাম। আল্লাহ বাবারে আমি ছাড়মু না, ওনার ন্যাকখানি আমারে দাও। আল্লাহ বাবা ঠিক আছে, ন্যাকগুলো দিয়ে দাও, কয়জন আছে দাও, বাগে কি কি পরে দিয়ে দাও। আল্লাহ বাগে যা পড়ছে এতে তো জান্নাত পায় না। ছেলে মেয়ে বিবি এই যে কয়জনের আওলাদ ছিল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আমার অধীনস্থ যারা, তারা যদি নামাজ না পড়ে, আমার গুনাহ সমপরিমাণ গুনাহ আমার আমল নামায় যাবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি ইবাদত বন্দেগী যা না করবে, সব আমার আমল নামায় যাবে, গুনাহগুলো নেক করলেও আসবে। এরপরে বলবে আল্লাহ কি নাই, কয় তাইলে কাজ করো, ছেলে আর মেয়ে আর বিবির গুনাহগুলো এর আমল নামায় দিয়ে দাও, হেলে তো নেক থাকবে। কয় হায় আল্লাহ, হেলে জান্নাতের ব্যবস্থা।
হাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব তাহাজ্জুদ পড়তে পড়তে কালা দাগ ফারাইয়া লাইছে। হ্যাঁ, জাহান্নামের ফেরেশতারা পিছন দিক দিয়া ঠ্যাং ভাঙ্গিয়া হাতগুলো ভাঙ্গিয়া জাহান্নামের কয়রা লাগাইয়া তারপর জাহান্নামে ফালাইয়া দেবে লাত্তি মারিয়া। এটা কোরআনের কথা। অতএব যেই সন্তানের জন্য আরামের ঘুমকে হারাম করিয়া, কামাই বাদা করিয়া, জাগার পর জাগা, টাকার পর টাকা কত কষ্ট করি, তাদেরকে যদি আমলে সালেহ না করতে পারি, তাইলে ওই সন্তান আমার দোজগে যাওয়ার কারণ হবে। বুজ্জামুল্লাহ মালিকের কবরে যাইয়েন, এটু কইলাম ঘরোয়া কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও আল্লাহ তুমি মোদের গুনাহ, যত গুনাহ করছি রে মাওলা জীবনে, যত গুনাহ করছি রে মাওলা হায়াতি, মাফ করিয়া দেন গো মাওলা আপনে, মাফ করিয়া দেন গো মাওলা আপনে। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার হাসরে। আল্লাহ 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 আল্লাহু, ওই কবরে তুমি আল্লাহ মোদের বন্ধু, ওই হাসরে তুমি আল্লাহ মোদের বন্ধু। হাসিও কম কাঁদো বেশি, ফলাও সুখের বাড়ি, কাঁদিলে পাইবা না মোর মাওলার মেহেরবানি। হাসিও কম কাঁদো বেশি, ফলাও চোখের পানি, না কাঁদিলে পাইবা না মন মাওলার মেহেরবানি। কত সুন্দর মানুষ আল্লাহ মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, জাহান্নামে মানুষ আল্লাহ মাওলা ফালায়া, কেমনে থাকবা মাওলা তুমি তাকায়া।
বান্দা যখন আল্লাহ বলে ডাকিবে, বান্দা যখন আল্লাহ বলে ডাকিবে, বলো মাওলা তুমি কেমনে সহিবে, যত কাদান কাদাও মাওলা দুনিয়া, যত কাদান কাদাও মাওলা দুনিয়ায়, কবরে হাসরে মিজানে আজাব দিও যেন সহ্য হয়। আল্লাহ একদিন ব্যাপী মাহফিল, আল্লাহ আসর থেকে শুরু করে মাগরিব, মাগরিব থেকে শুরু করে ঈশা, ঈশা থেকে শুরু করে এখন প্রায় 12টা বেজে গেছে। আল্লাহ ও মালিক, তোমার বান্দাদের দিকে তাকায় দেখো, তাদের চোখের দিকে তাকায় দেখো, তারা গুনাহ মাফের আশায় কাঁদতেছে, জান্নাতের আশায় কাঁদতেছে, দোজখ থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদতেছে রে আল্লাহ। আল্লাহ যা কিছু আল্লাহ সওয়াব আদায় হলো, যারা দান সাহায্য সহযোগিতা করলো, মেহনত করলো, কষ্ট করলো, মালিক সকলের কষ্টগুলো আল্লাহ কোটি কোটি গুণে সওয়াব বুলন্দ করে সমস্ত সওয়াবগুলো বিশ্ব নবী আগাই নামদার তাজেদারে মদিনা মরুবস্কর মরুদুল আল উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বারক বকশিশ করে দিলাম। মালিক বাবা আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত নবী ওলি গাছ কুতুম সিদ্দিকিন শুহাদা জাকিরিন শাকিরিন উলামায়ে মুত্তাকি পীর মাশায়েখ মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত আল্লাহ ওয়ালা খোদা বিরু দিনদার কালেমা ওয়ালা নর নারী মাটির নিচে যারা শায়িত আছে আল্লাহ মেহের বাণী করে আল্লাহ সকলের রহমত মুবারক বকশিশ করে দিলাম। ও মালিক তাকায় দেখো মালিক, আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা অন্ধকার কবরে, মালিক কই মারে তুমি মাফ করিয়া দাও। সেই মা 10 মাস 10 দিন পেটে বোঝা বইল, দুধ পান করাইলো, প্রচাপ পায়খানা চাপ করাইলো, ওই মা অসুস্থ, মা জ্বর। আমি যখন ছোট ডানে শোয়া দিছে প্রচাপ করে দিছি, আবার মা বাবে শোয়া দিছে, মা অসুস্থ, জ্বর, প্রসাবের পানি, আবার প্রসাব করে দিছি, মা বুকে নিয়া নিজে প্রসাবের ভিতরে তাকিয়া আমার নিয়া সারা রাত্র ঘুমাইছে। ওই মা রাগ হইয়া পালা দেয় না, কোন সময় জানি মার বুকে প্রসাব পায়খানা করে দিচ্ছি। মালিক ওই মারে মাফ করিয়া দাও। আমার মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। এমনি ভাবে যারা মাহারা সন্তান, বাবারা সন্তান, মারে তুমি মাফ করিয়া দাও, বাবারে মাফ করিয়া দাও, বাবারে মাফ করিয়া দাও। আমি যখন দুনিয়া আসবো মার কলিজায় বারে বারে লাথি মারতেছি, মা রক্তে মাখা অবস্থায় জমিনে গইরা গইরি করে। আমার মা মার বাবার পায়ে ধরে বলে স্বামী মাফ করে দাও, মনে হয় বাঁচবো না। তোমার সন্তান সেভাবে লাথি মারে, শ্বশুরের কাছে যায় মাপ চায়, শাশুড়ির কাছে যায় মাপ চায়, মায়ের কাছে যায় বলে মা এখন বুঝি সন্তান জন্ম দেওয়া কত কষ্টের। ও মা
তুমি তো আমারে এমনি ভাবে গর্ভে ধারণ করেছো মা, কষ্ট করেছো। আজকে আমিও মা হতে যাচ্ছি, মনে হয় বাঁচবো না। তোমার নাতি এমন জোরে জোরে কলিজায় লাথি মারে, মনে হয় বাঁচবো না, মাফ করে দাও। মায়ের কলিজায় লাথি মারিয়া যখন দুনিয়ায় আসে, মা রক্তমাখা অবস্থায় বেহুশ হয়ে পড়ে রইল। আমি কোনো কোনো মা 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 বলে যখন ডাকি, মা চক্ষু দুইটা মেলিয়া বলে, তোমরা কারা গো? আমার জনম দুঃখী সন্তান, আমার নারী সেরা ধন, 7 রাজার ধন মানিক রতনকে আমার হাতে দাও, আমার বুকে দাও, আমার বুকে দাও। অন্যান্য মহিলা বলে, যেই সন্তানকে দুনিয়া আনতে যায়া কত কষ্ট করলা, কেন চাইছ? মা 2 চোখের পানি ছাড়িয়া বলে, তোমরা বুঝবা না। আমার সোনামণিরে যখন কোলে লইছি, বুকে লইছি, ঠোঁটে গালে চুমা দিছি, খোদার কসম আমি মা 10 মাস 10 দিন পেটে বোঝার কষ্ট বইলা গেছি। ও মালিক, মারে মাফ করিয়া দাও, বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, যাদের মা বাবা জীবিত, হায়াত বাড়িয়ে দাও, খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করিয়া দাও।